এসে দেখলাম তুই সবার মাঝখানে কেমন কাকতাড়ুয়ার মতন দাঁড়িয়ে আছিস। আর যা 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 দূর এখান থেকে বেরো। এই কি বলছেন কি আপনি? কি বলছেন? ভদ্রভাবে কথা বলুন। ও আমার স্ত্রী হয়। থাকবে না, স্ত্রী থাকবে না। 24 ঘন্টার মধ্যে পাশাটা উল্টে যাবে, ওলট পালট হয়ে যাবে। সঞ্চালক, তোকে আমি একটা কথা বলি, তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, না হলে যে জাল ফাঁদা হয়েছে না, তোর মতন ঘুঘু সেই জাল কেটে সেখান থেকে পালাতে পারবি না। মম, এসব কি বলছে? বর্দি, মামা, এসব কি বলছে? তোমরা কিছু বলতে পারছো না? একটা বাইরের লোক বাড়ির বউকে ভাবে অপমান করছে আর তোমরা চুপ করে দেখছো। আর আমরা অপমানিত হচ্ছি না? আমার মেয়েকে অপমান করা হচ্ছে না? বারবার ডেকে এনে অপমান করা হচ্ছে। আজ আশীর্বাদের নাম করে অপমান করা হয়েছে। শোলক এসে ওকে অপমান করছে। তার জন্য আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই শোলক, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও এখান থেকে। না, আমি যাব না। তোমায় বারবার করে বলছি যাও এখান থেকে। না, আমি যাব না, এটা আমার স্বামীর বাড়ি। চলে যাও এখান থেকে। না না, আমি যাব না, এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও যাব না। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস ম্যাম। এই মেয়েটাকে এখান থেকে এক্ষুনি বার করো, ঘাড় ধাক্কা দিয়ে বার করো। কি 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 হচ্ছে নাকি এটা? কি হচ্ছে? এই চলুন চলুন। এসব বন্ধ করো, এসব বন্ধ করো, অনেক হয়েছে, এসব বন্ধ করো একেবারে। সিকিউরিটি, যাও বাইরে। প্রিয়দর্শিনী, ঘরের লক্ষ্মীকে এভাবে অপমান করার কিন্তু কারো কোনো অধিকার নেই। দিদা, দিদা দেখো আমার সঙ্গে কি করছে, একবার শুধু দেখো। আমার সমস্ত শাড়ি পুড়ে গেছে, আমার গাড়িকে এরাই ধাক্কা মেরে শেষ করেছে। আমি কোনো মতে প্রাণে বেঁচেছি দিদা, ঠাকুরপো ছিল বলেই আমি প্রাণে বাঁচতে পেরেছি। আমার কাছে একদম শেষ মুহূর্তে খবর গেছে, নইলে আমি বাঁচতাম না। সব শেষ করে দিয়েছে এরা। আর এই বাড়িতে এসে দেখি আমার সংসারটাও শেষ করে দিচ্ছে। আমি কি দোষ করেছি দিদা? আমি কি অন্যায় করেছি? এ বাড়িতে কোনো আশীর্বাদের অনুষ্ঠান হবে না। আমার নাতি আর নাত বউয়ের সংসার ভাঙা যাবে না। প্রিয়দর্শিনী, এখনো সময় আছে, কিন্তু শুধরে যাও। আর রানী, যদি তোমার দোকান কাটা না হয় তাহলে এখান থেকে এখন চলে যাও। রানী, রানী আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আঙুল নামিয়ে কথা বলো। গায়ত্রী দেবীর সামনে কেউ এভাবে কথা বলে না। তুমি এখনো চুপ করে থাকবে? এখনো চুপ করে থাকবে? চলো এখান থেকে, আমার মেয়েকে নিয়ে চলো এখান থেকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেশে কি পাত্রের অভাব হয়েছে নাকি? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তাহলে ম্যাডাম আঁচল মুখার্জি, আমি কিন্তু সমস্ত ডিল ক্যান্সেল করে দেবো। আপনাদের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক আমি চুকিয়ে বুকিয়ে দেবো। আরে স্যার স্যার, রাগারাগি করে কোনো লাভ নেই। রাজায় রাজায় লড়াই হলে উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, তা যাক না উলু খাগড়ার প্রাণ। পুটিরাম চাকি বলছি বলে ভাববেন না যে চুনো পুটি। আমি কিন্তু রাঘব বোয়াল। আজকে কেমন ঘাই দিচ্ছি জলে। হ্যাঁ, কি করবেন আপনি? কি করব? কি আর করব? একটা কেস ঠুকে দেবো, তুলে নিয়ে চলে যাবে। একেবারে চিটিংবাজির কেস, জালিয়াত। মুখুজ্জে বাড়ির বউ জালিয়াত।
কলকাতা থেকে এসে জোচ্চুরি করে, জালিয়াতি করে, ঠগবাজি করে ধরা পড়েছে। করো এবার থানা পুলিশ। কি হলো, এখান থেকে যাবে নাকি আইনের দ্বারস্থ হবে? আমি কিন্তু খুব পোড় খাওয়া লোক, ঘাঘু লোক একেবারে। এত ঘাঘু জিনিস সচরাচর দেখা যায়। আমি শুধু শাড়ির বাজার নয়, মানুষের বাজারও খুব ভালো করে চিনি। কি বুঝতে পারলে? হ্যাঁ, এখান থেকে কেটে পড়ো। মানে 4টে ফাইলের মধ্যে কিছু কাগজপত্র আছে, পেপার আছে, সেখানে সইসাবুত করে কেটে পড়ো, নইলে কিন্তু বিপদে পড়বে। এই সংসার আমার, আর আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মম 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 তুমি এখনো কিচ্ছু বলবে না? একটা বাইরের লোক কিনা বৌদিকে অপমান করছে, তুমি এখনো চুপ করে থাকবে? সিরিয়াসলি চুপ করে থাকবে? যা করছে ঠিক করেছে, কারণ ওকে এই বাড়িতে মানায় না। সে তো বারবার বলা হয়েছে যে ওকে এই বাড়িতে মানায় না, মানায় না ওকে এই বাড়িতে। একটা মজুর মুখার্জি বাড়ির বউ হতে পারে না। তার সত্ত্বেও ভাইয়া যদি শোনে, শুনছেই না, তার কিসের যে এত প্রেমের মোহ। জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা না। আর আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন? কি করবেন আপনি? যা করার তা করে দিয়েছি। মানে থানায় খবর দিয়ে দিয়েছি। আসলে আমরা ঘর পোড়া গরু তো, তাই সেসব আপনি বুঝবেন না। তার বয়স কম তো। সুন্দরী মেয়ে দেখে প্রেম করে বিয়ে করলেন, এইসব বিয়ের কি ভ্যালু? আপনি একটু বেশি কথা বলছেন। আগে আমি একটু বেশি কথা বলি, একটু বেশি কম চাই। আসলে তার জন্য আমি মাইনে পাই। এই যে আমার স্যার দেখছেন, ইনি আমাকে মাইনে দেন, আর সেই মাইনে থেকে আমার খরচ খরচা, ঘর সংসার, গাড়ি, মদ, এসবের খরচ উঠে। আমি লোকটা মোটেই সুবিধে নেই। সেটার বলার দরকার নেই যে আপনি সুবিধার লোক নয়। ম্যাম, ম্যাম, পুলিশ, বাইরে পুলিশ এসেছে। পুলিশ? মুখার্জি বাড়ির দরজায় পুলিশ এসেছে? এই